নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে দুর্দান্ত স্বাদের একটি শেয়ার করার জন্য। বন্ধুরা, এখন কিন্তু পুরো বর্ষা পড়ে গেছে, আর এই বর্ষাতে কিন্তু খুব ভালো পাওয়া যাচ্ছে ইলিশ মাছ। আর এই ইলিশ মাছ কিন্তু আমরা প্রত্যেক বাঙালি ভীষণ পছন্দ করি। তার থেকেও বেশি পছন্দ করি কাঁচা ইলিশের যে কোনো রেসিপি। কাঁচা ইলিশ মাছের রেসিপির জন্য কিন্তু প্রত্যেক বাঙালি একদম পাগল হয়ে যায়, কারণ এর স্বাদ এতটাই ভালো লাগে যে আর কোনো কিন্তু কিছুর সাথে তুলনা করা যায় না। তো আজকের আমি আপনাদের মাঝে খুবই সহজ পদ্ধতিতে এবং চটজলদি তৈরি করে ফেলা যায় এরকম একটা কাঁচা ইলিশ মাছের রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে, তাই একটু স্কিপ না করে সেই সবজির সঙ্গে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আজকে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করে ফেলা যাক আজকের দুর্দান্ত রেসিপিটা। বর্ষার মরশুমে কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যাওয়ার মতো একটা রেসিপি। আর এরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আজকে রেসিপি বানানোর জন্য আমি এখানে কিন্তু প্রথমেই নিয়ে নিয়েছি দেখুন 2 রকমের সরষে। আর এটাকে কিছুটা জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, যাতে খুব সুন্দর একটা মিহি পেস্ট খুব সহজেই হয়ে যাবে। আর আজকের রেসিপিটা কিন্তু আমি একদম সহজভাবে করার চেষ্টা করেছি, আর একদম অল্প সময়ের মধ্যে। দেখুন বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি একটা অর্ধেক নারকেলের কুড়িয়ে এটা নিয়ে নিয়েছি। আর সর্ষে যেটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর মিক্সচার জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া, তারপরে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, দিয়ে এটাকে পেস্ট করব। বন্ধুরা, আমার একটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আমি পেস্টের মধ্যে কিন্তু বেশ 4-5টা থেকে 8টার মতো 6-8টার মতো কাজু বাদাম দিয়ে পেস্টটা করেছিলাম। কাজু বাদাম দিলে কিন্তু যে কোনো রান্নারই স্বাদটাই বদলে যায়। অবশ্যই আপনারাও কিন্তু কাজু বাদাম দিয়েই এই পেস্টটা তৈরি করবেন, তাহলে দেখবেন খেতে একটা অপূর্ব স্বাদ আসবে। এবার পুরো মিশ্রণটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে একে একে গুঁড়ো মশলা কিছু দেব, যেমন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুসারে। তারপরে দেখুন নিয়ে নিচ্ছি এখানে কিছুটা পরিমাণে লবণ। এবারে এখানে দিয়ে দেবো কিন্তু টক দই। বন্ধুরা, এখানে আমি একটা ব্র্যান্ডের টক দই ইউজ করেছি, যেটা কিন্তু একদম পাতলা জলের মতো। আমি যখন কেটে ব্যবহার করতে যাই তখনই দেখে ওই জন্য অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা একটু ভালো ব্র্যান্ডের টক দই ইউজ করবে, যেটা একটু ঘন গাঢ় হবে, তাহলে কিন্তু এই রেসিপিটার টেস্টটা খুব সুন্দর আসবে। অবশ্যই টক দই দেবেন। আমি টক দইটা এখানে অল্প পরিমাণে ব্যবহার করলাম, যেহেতু একদম ঘন ছিল না, একদম জলের মতো পাতলা ছিল, তাই অল্প নিয়েছি। এবারে দেখুন পুরো মিশ্রণটা ভালো করে মেখে নেওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে কিন্তু সর্ষের তেলটা একটু বেশি লাগবে, কারণ ইলিশ মাছের কাঁচা মাছ দিয়ে ভাপাটা বানাচ্ছি, তাই কিন্তু সর্ষেটা একটু বেশি লাগবে। কারণ সর্ষে আর সর্ষের তেলের কিন্তু যে ঝাঁঝটা, সেটার জন্য কিন্তু যে একটা অভিনব একটা স্বাদ আসবে আর একটা অভিনব গন্ধ আসবে, তার সাথে কিন্তু কাঁচা ইলিশ মাছ পড়লে বন্ধুরা জাস্ট জমে যাবে। দুটো অভিনব জিনিস দিয়ে কিন্তু একটা অপূর্ব স্বাদ চলে আসবে। যেমন অপূর্ব গন্ধ, তেমন কিন্তু অপূর্ব স্বাদে এটা পুরো ভরপুর হয়ে যাবে। তো দেখুন পুরো মিশ্রণটা মেখে নিয়ে আমি যে পাত্রে করে এই ভাপাটা বানাবো, সেই পাত্রটার মধ্যে বেশ কিছুটা দিয়ে দিলাম মিশ্রণটা, দিয়ে এভাবে স্প্রেড করে দিলাম পুরোটা বক্সের মধ্যে। এবারে দিয়ে দেব আগে থেকে যে ইলিশ মাছগুলোকে আমি লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, সেই মাছগুলোকে এবার এখানে সাজিয়ে দেব। আমি এখানে 4টে মাছ দিয়েই ভাপাটা তৈরি করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মাছ নিয়ে নেবেন। দেখুন এখানে আমি মাছগুলোকে সাজিয়ে নিয়ে নেওয়ার পরে আবারও উপর থেকে বাকি সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হাতের সাহায্যে এই বক্সটা একটু এভাবে নাড়াচাড়া করে নিলে খুব সুন্দরভাবে কিন্তু পুরো মিশ্রণটা মাছের উপরে দেখুন কভার হয়ে যাবে। এবারে উপর থেকে আমি দিয়ে দেব 1.5 থেকে 2 চামচের মতো সর্ষের তেল। এভাবে দিয়ে এবার বক্সটা ঢেকে দেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে লাগছে। এটা শুধু সুন্দর দেখতে লাগছে তাই নয়, চটজলদি তৈরি হয়ে যায়। আর এটা তৈরি হয়ে যাওয়ার পরে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না যদি এই রেসিপিটা থাকে।
তাই অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করতে ভুলো না। দেখুন কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে কিন্তু বক্সটা বসিয়ে দিয়েছিলাম, আর এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপরে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি আর বক্সটা নামিয়ে এবার আপনাদের মাঝে শেয়ার করছি। দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে বন্ধুরা, একদম কিন্তু মাছটা পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন খেয়াল করুন মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে, আর এর মধ্যে থেকে কিন্তু অসম্ভব হচ্ছে মন মাতিয়ে দেওয়ার মতো একটা হচ্ছে গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে বন্ধুরা। মানে আপনি যদি এই রেসিপিটা বানান তো এই রেসিপিটা হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু সব কাজ ফেলে রেখে খুব তাড়াতাড়ি এটাকে ঝটপট হচ্ছে পরিবেশন করে দিতে হবে, কারণ এটা এতটাই মজার হচ্ছে রেসিপি। আশা করি আজকের এই দুর্দান্ত রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল প্রত্যেকের কাছে, আর একটা লাইক অবশ্যই দিয়ে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। বন্ধুরা সহজ সরল এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের প্রত্যেকের কাছে। এই ইলিশের সিজন শেষ হয়ে যাওয়ার আগে বন্ধুরা অনেক তো রেসিপি ট্রাই করছেন, এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করুন। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। সবাই